হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো ঢ্যাঁড়স ভাজি। আমি আজকে আপনাদের সাথে একদম অন্যরকমভাবে ঢ্যাঁড়স ভাজির রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। সকালের ব্রেকফাস্ট বলুন বা রাতের ডিনারে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু সবাই একটু বেশিই খাবে। তো চলুন দেখে নিই এই ঢ্যাঁড়স ভাজির রেসিপিটা করার জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু গোটা জিরেটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। জিরেটা যখন নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কুচি। তো এখানে রসুনের কুচিটা একটু বেশি লাগছে। এখানে আমি 2 চামচের মতন রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। আর এখানে আমি 1 চামচের মতন আদা কুচি দিয়েছি। আদাটাকেও আমি রসুনের মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এখানে আমি ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে। তো পেঁয়াজটাকে দিয়ে এরপর পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ আমি পেঁয়াজটাকে ভাজছি, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা চাপতে ভুলবেন না, তাহলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। আর যারা পুরনো বন্ধু তাদেরকে আমার সাথে থাকার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দেখুন এখানে আমি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতন চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। এরপর আমি হালকা একটু নাড়িয়ে নিয়ে এরপর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তার জন্য আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম রেখে দেব। তো যতক্ষণ আমি এটা করছি আপনাদের একটা কথা বলি, আপনারা প্লিজ আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করবেন আর প্লিজ লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইকে আমি এমনি খুশি হয়ে যাব আর আমার ভিডিও করার আগ্রহটাও বেড়ে যাবে। তো প্লিজ একটা লাইক করে দেবেন। তো দেখুন এখানে নাড়াচাড়া করে নিয়েছি, টমেটোটা নরম হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ আর হাফ চামচের মতন একটু ধনে গুঁড়ো। তারপরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি গ্যাস থেকে ওটা নামিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য তেলটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে এরপর আমি 1 থেকে 2 মিনিটের মতন একটু হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে হালকা করে ভাজা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেন্ডি। আর এখানে দেখুন ভেন্ডিগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। তো আমি এখানে একটু ছোট টুকরো রেখেছি, আপনারা চাইলে একটু বড় টুকরোও করতে পারেন, আবার একদম ছোটও একদম কুচি কুচি মতো করে নিতে পারেন। তো ভেন্ডিটাকে দিয়ে এরপর আমি ভেন্ডিটাকে হালকা একটু নরম হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব। এই যে দেখুন ঠিক এরকমভাবে ফ্রাই করে নিতে হবে। যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে যেই মশলাটা বানিয়েছি সেই মশলাটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে এরপর আমি গ্যাসটা এই সময় কিন্তু মিডিয়াম টু লো রেখে দিতে হবে। এই সময় গ্যাসটা মিডিয়াম লো রেখে দিয়ে এরপর আমি আবারও একটু ভেন্ডিটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইভাবেই আস্তে আস্তে একটু হতে দেব। তো দেখুন এখানে আমি একটু টাইম নিয়ে ভেন্ডিটাকে ঠিক এরকম হওয়া অবস্থায় ভালো করে একটু ভেজে নিয়েছি। এরকম অবস্থায় যখন ভেন্ডিটা চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু টমেটো কুচি। তো এখানে আমি টমেটোর যে দানাটা থাকে সেটা ফেলে দিয়ে টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে এইভাবে কেটে
কেটে নিয়েছি। তাহলে কি হবে, এই সময় টমেটোটা দিলে টমেটোটা একটু আধা কাঁচা অবস্থায় থাকবে, তাহলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। এরপর আমি 2-1 মিনিটের মতন একটু হালকা নাড়িয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই সকালে ব্রেকফাস্টে রুটি পরোটা কিংবা রাতের বেলার ডিনারে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবাই কিন্তু খুব ভালোভাবে খাবে। এত ভালো খেতে, একবার ট্রাই না করলে তাহলে বুঝতে পারবেন না। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।